আয়ারল্যান্ডের যে দিল্লিতে যে এম্বাসি আছে ওইটাতে আপনি সবগুলো ডকুমেন্টস দিয়ে দিবেন। আর ব্যাংকে এখন কত দেখাতে হবে বলতে আপনার ডিপেন্ড করে হচ্ছে আপনি কি ব্যাচেলরে যাচ্ছেন নাকি মাস্টার্সে যাচ্ছেন। সো আমি বলবো যে যদি মাস্টার্সে যান মিনিমাম 30 লক্ষ টাকা দেখান। আপনার 1 বছরের টোটাল টিউশন ফিটা দিয়ে দিবেন। টোটাল টিউশন ফি যে যত টাকা হয় ওই টাকাটা আপনি আয়ারল্যান্ডে দিয়ে দিবেন, ইউনিভার্সিটিকে দিয়ে দিবেন। এটা দিলে কি হবে আপনার ইন্ডিয়া থেকে কিন্তু অনেকে আমার সাথে যে সকল ফ্রেন্ডস ছিল ওরা কিন্তু আপনার একটা সেমিস্টার দিয়ে চলে আসছে, পরবর্তীতে এখানে দিছে। কিন্তু বিষয় হলো আমাদের বাংলাদেশে কিন্তু ভিসা রেশিও অনেক কম তুলনামূলক 50%-এর মতো। তো আপনি যদি টোটাল টিউশন ফিটা দিয়ে দেন সেই ক্ষেত্রে ধরেন একটা ভিসার হেডেকটা থাকে না যে আপনি আদৌ কি টিউশন ফি পে করতে পারবেন কিনা। তো অনলি তার কনসার্ন থাকে যে আপনি অনলি এই লিভিং এক্সপেন্সটা উঠাতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি ব্যাংকে ধরেন 30 লক্ষ টাকা 6 মান্থে দেখাতে পারেন, সোর্স অফ ইনকামগুলো দেখান, তাহলে সেই ক্ষেত্রে ঠিক আছে। আর যদি আপনি ব্যাচেলর হয়ে থাকে, ব্যাচেলরে আপনি আই উড সে আপনি 1 বছরের টিউশন ফি দিয়ে দেন প্রথম বছরের, প্লাস 1 বছরের লিভিং কস্ট, প্লাস নেক্সট ইয়ারের টিউশন ফি, এই দুইটা মিলে আপনি ব্যাংকে এফডিআর রেখে দেন। আমি বলবো 50 লক্ষ